টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। এবার বাংলাদেশে আসছে শাওমির একটি অসাধারণ ফোন। ফোনটির মডেল হচ্ছে শাওমি নোট 11 আলট্রা। এই ফোনটির ডিসপ্লে, ক্যামেরা, হার্ডওয়্যার, প্রাইস এবং ফোনটি কবে বাংলাদেশে আসছে এই নিয়ে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ফোনে ডিসপ্লে হিসাবে পাচ্ছেন 6.7 ইঞ্চি ফুল ভিউ অ্যামোলেড ডিসপ্লে, যা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং যথেষ্ট বড়। ডিসপ্লে অ্যামোলেড হওয়ায় ডিসপ্লেটি যথেষ্ট কালারফুল মনে হয়েছে এবং এই ফোনটি যথেষ্ট পাতলা এবং খুবই হালকা, যা আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো হবে এবং খুবই কমফোর্টেবল ফিল হবে ফোনটি হাতে নেওয়ার পর। তাছাড়া এই ফোনের ডিসপ্লেতে আরও পাচ্ছেন ইনডিস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট, যা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, কারণ অনেক সময় দেখা যায় সাইড ফিঙ্গারপ্রিন্ট বা পেছন ফিঙ্গারপ্রিন্ট হলে যা লক খুলতে অনেক প্রবলেম হয়। ইনডিস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট হওয়াতে খুবই ভালো হয়েছে এই ফোনটিতে। এই ফোনে ক্যামেরা হিসেবে পাচ্ছেন রিয়ার ট্রিপল ক্যামেরা, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা এবং 5 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর ক্যামেরা। এই ফোনটি আমার কাছে ক্যামেরার দিক থেকে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও এই ফোনটির ক্যামেরা খুবই ভালো লাগবে। আর যারা ফটো তুলতে ভালোবাসেন তারা এই ফোনটি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। তার পাশাপাশি এই ফোন দিয়ে আপনারা 8K ভিডিও রেকর্ডিং করতে পারেন এবং এই ফোনের ফোন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের খুবই আকর্ষণীয় একটি ফোন ক্যামেরা, যা দিয়ে আপনারা খুবই আকর্ষণীয় সেলফি তুলতে পারবেন। পাশাপাশি এই ফোনের ফোন ক্যামেরা দিয়ে আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনে ডুয়াল মেমোরি কার্ডের পাশাপাশি প্রাইমারি SD কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। এই ফোনে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 750G, অর্থাৎ এই প্রসেসরটি হচ্ছে একটি গেমিং প্রসেসর। যারা গেমিংয়ের জন্য ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট চয়েস। এই ফোনটিতে ব্যাটারি পারফরমেন্স হিসাবে বলতে গেলে পাচ্ছেন 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা এই ফোন অনুযায়ী যথেষ্ট। তবে আমার কাছে মনে হয় এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স একটু ভালো হলে ভালো হতো। এবং এই ফোনটিতে চার্জার হিসেবে পাচ্ছেন 50 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে খুবই দ্রুত আপনারা ফোন চার্জ করে নিতে পারবেন। এবং এই ফোনের চার্জার হচ্ছে টাইপ সি। এবার এই ফোনের র্যাম নিয়ে কথা বলা যাক। এই ফোনে র্যাম পাচ্ছেন 12GB এবং 14GB র্যাম। শাওমির সাধারণ ফোনের চাইতে অনেক বেশি র্যাম, অর্থাৎ এই ফোনের পারফরমেন্স খুবই বেশি। এবং এই ফোনে রম হিসেবে পাচ্ছেন 256GB এবং 512GB, যা সাধারণ ফোনের চাইতে খুবই বেশি। এখন আপনারা সবাই ভাবছেন এই ফোনটির প্রাইস কত হবে। এই ফোনটির ইন্ডিয়ান প্রাইস 40 থেকে 45 হাজার টাকার মধ্যে হবে এবং এই ফোনটির বাংলাদেশ প্রাইস প্রায় 50 থেকে 60 হাজার টাকার মধ্যে হবে, অর্থাৎ প্রাইসের দিক থেকে বললে ফোনটির প্রাইস একটু বেশি। তাহলে এবার জানা যাক ফোনটি কবে লঞ্চ হবে। এই ফোনটি লঞ্চ হবে প্রায় 2022 সালের মাঝামাঝি দিকে এবং এটি 2022 সালে শাওমির বেস্ট ফোন হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করবেন এবং কী ধরনের ফোন সম্পর্কে রিভিউ পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।